আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা আছে সোলার প্রজেক্ট 5 মেগাওয়াটের, যেটা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে অনেকটা বিরল। তো চলুন ভিডিও শুরু করা যাক, আর আপনারা হালকা পরিসরে একটু ভিজিট করে নিন সোলার প্রজেক্টটি। প্রথমেই দেখাচ্ছি এই যে এই লম্বা যে পরিসরে যে ওয়েটা দেখা যাচ্ছে, সেটা আছে রোড ম্যাপ। এগুলোতে আপনার আছে এই এই দিক দিয়ে সোলার মেনটেনেন্স এবং যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবস্থা করা। আর দ্বিতীয়তে আপনারা যা দেখতেছেন, এই যে আপনার আছে এই ছোট চেকন, আপনার আছে 63 এমপিয়ারের বিবিডির মতো যে চ্যানেলগুলো, সেগুলো হচ্ছে মূলত সোলারের আপনার বেজ। এই বেজের উপরে সোলারটা করে বসানো হয়। আর এই দেখেন আমাদের কিছু ওয়ার্কার এখনও কাজ চলমান করতেছে, তারা সোলার বসানোর কাজ। এখনও আমাদের প্রজেক্টের কাজ শেষ হয়নি। এই যে দেখেন আপনার আছে এগুলা নতুন লাগাইছে, আপনার আছে এখনও তাদের পাওয়ার কানেকশন দেওয়া হয়নি। পাওয়ার কানেকশন বলতে আমাদের কেবল পোল্ট এবং কানেকশন এগুলো করা হয়নি, এবং আমাদের মোট গ্রিডের সাথে অ্যাড হয়নি। এখানে আপনারা যা সামনে দেখতেছেন, আমাদের ওই যে উপরে ওই সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাওয়ার হাউস। ওখানে বয়লার এবং কম্প্রেসার, পাশে আছে জেনারেটর। আর এই সাইডে আপনারা দু চোখে যা দেখবেন, এই যে যেমন এটা হচ্ছে ওয়ে, এগুলো দিয়ে সচরাচর যাতায়াত করা হয়। আর এখানে যা দেখতেছেন দুই সাইডে, আপনারা হচ্ছে দু চোখে যেই দিক দেখতেছেন, এটা প্রজেক্টটা প্রায় 300 একর জমির উপরে। বুঝতেই পারতেছেন যে 300 একর জমি, তার মানে প্রজেক্টটা কত বড় হতে পারে, কত বড় মাপের হতে পারে। আপনারা যদি কখনো এই রকম প্রজেক্টে আসা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন সোলার সম্পর্কে, যারা একদম নতুন লেভেলে আছেন, যে সোলার সম্পর্কে কাজ জানতে চাচ্ছেন, তারা আসলে এইরকম প্রজেক্টে আসাটা খুবই ভাগ্যের ব্যাপার, এবং এগুলা আসলে অনেক কিছু শিখতে পারবেন। সোলারে কিন্তু একটা ভবিষ্যৎ আছে, কেননা সোলারে এটা ফ্রি এনার্জি, এখানে অনেক বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। সেই সাথে বাংলাদেশেও এটা অধিকাংশ ইন্ডাস্ট্রিতে কম বেশি চলতেছে, কিন্তু আমাদেরটা এটা বলাই বাহুল্য 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন, যেটা আপনার অনেক ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে 5 মেগাওয়াট কল্পনাও করতে পারে না। তারা আরএবি এবং জেনারেটার, গ্যাস জেনারেটার, ডিজেল জেনারেটার সবগুলো মিলিয়ে আপনার হচ্ছে 5 মেগাওয়াট, এটা বিরল ঘটনা। আর যেখানে আমাদের হচ্ছে এই প্রজেক্টে শুধুমাত্র সোলার থেকেই 5 মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব। আর এছাড়া আপনার হচ্ছে গ্যাস জেনারেটার আছে, ডিজেল জেনারেটার আছে, সেই সাথে আরবি তো আছেই, 11 কেবি আছে, তারপর হচ্ছে 33 কেবি আছে, সবগুলো মিলাই। তবে আমাদের মেশিনারি যে পাওয়ারটা, সেটা আছে 33 কেবি গ্রিডের। আর এমনিতে যেগুলো প্রজেক্টের সাথে জড়িত, সেগুলো 11 কেবি দিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো আপনারা মোটামুটি বুঝতেই পারতেছেন যে আলহামদুলিল্লাহ সবগুলো মিলে মোটামুটি ভালো একটা ফ্যাক্টরিতে জব করি, সব মিলে আলহামদুলিল্লাহ। আর এটা বাংলাদেশি ফ্যাক্টরি হলে এটা কখনোই সম্ভব না, কেননা বাংলাদেশিরা এটা এত টাকা ইনভেস্ট করার মতো না, আর ওই পরিমাণ ওদের অ্যাবিলিটিও নাই। এটা বিদেশি ফ্যাক্টরি জন্যই সম্ভব। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা নামটা বলা যাচ্ছে না, কারণ এটা এর সাথে কোম্পানির পলিসির সাথে নাম বলা ঠিক হবে না, তো যার কারণে নামটা বলতেছি না। তবে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এর মালিক কানাডিয়ান। এরকম দেখেন এখানে নতুন কাজ চলতেছে, এখানে এগুলো এখন বসাইছে, এগুলোর এখন এই যে সাইডে দেখেন কেবল ট্রের জন্য ট্রে বসানো হয়েছে, এখনও কেবল টানা হয়নি, মানে এটা জানুয়ারি থেকে আর কি গ্রিডের সাথে অ্যাড করে দেওয়া হবে। আর কিছু কিছু সোলার বসাচ্ছে, সেটাও আমি দেখাচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি, এই যে এক একটা করি সোলার প্যানেল, এগুলা যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট, কিন্তু আসলে এইখানে যে সেপারেট দেখা যাচ্ছে, আসলে সেপারেট না। এই যে এই জায়গা থেকে শুরু করি এই পর্যন্ত একটা করি সোলার, যা এক একটা করি 585 ওয়াট
তাহলে এখন বোঝেন এই মাথা থেকে ও মাথা আমি আবার দেখাচ্ছি, এইটা পুরো একটা যত দূর দুচোখ যায় অতটুকুই একটা আছে প্রজেক্ট। আর এক একটা করে সোলার যদি 585 ওয়াট হয় তাহলে বুঝতেই পারতেছেন এখানে কত পরিমাণ ওয়াট আছে, যা 5 মেগাওয়াটকে ইয়া করতেছে। ওই যে দেখেন ওখানে দুইজন ভাই কাজ করতেছে। আর ওই যে দেখেন ক্রেনের মাধ্যমে এখনও নতুন যেগুলো সোলার প্যাকেটিং করা সেগুলো আনতেছে এবং ওই যে দেখেন ওনারা নিয়ে যাচ্ছে। এভাবেই মূলত কাজ চলমান আছে। তো এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করেন, সাপোর্ট দিন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব সোলার সম্পর্কে। আরও সোলারের পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।